নিরামিষ পটল পোস্ত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটি হলো নিরামিষ পটল পোস্ত। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি পটল আগের থেকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। পটল নিয়েছি 400 গ্রাম। পটল আপনারা নিজের পছন্দ মতো নিতে পারেন, কম বেশি। পটলগুলো এক সাইডে রেখে দিয়ে আমি একটা মিক্সির জার নেব এবং মিক্সি জারে 3 চামচ পোস্ত এবং 2 চামচ সাদা সরিষা দেব। এখানে আপনারা পোস্ত বা সর্ষে কম বেশি নিতে পারেন। কাজু দেব 6টা। এখানে আমি এই কাজু দেওয়ার ফলে এই রেসিপিটির টেস্ট আরও বেড়ে যায়। কাঁচা লঙ্কা দেব 6টা, আর আদা দেব সামান্য, আর লবণ দেব সামান্য। সরিষা দেওয়া হলো যেন মশলার পেস্টটা তেতো না হয়, সেই কারণে আমি অল্প লবণ দিলাম। অল্প এবার জল দিয়ে মশলার পেস্টটি তৈরি করে নেব। গ্যাস অন করে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছি। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দেব। তেল গরম হয়ে গেছে। কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। পটল আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার একটা আমি ঢাকা দেব যেন তেল ছিটকে না পড়ে। ঢাকা খুলে আমি পটল আবার ভালো করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে দেব। এখানে পটলগুলো যত ভালো করে ভাজা হবে রেসিপিটিও খুব সুন্দর হবে। এই রেসিপিটি আপনারা নিরামিষের দিনে বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পটল আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি বেটে রাখা কাজু, পোস্ত, সরিষার পেস্ট দিয়ে দেব। মিক্সি জারে এখনও মশলা আছে, তাই আবার একটু জল দিয়ে আমি দিয়ে দেব। হলুদ দেব সামান্য, লবণ দেব স্বাদ মতো, কারণ মশলা করার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম। মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে কাজু দেওয়া আছে, সেই কারণে আমাকে বারবার নেড়ে দিতে হচ্ছে, কারণ কাজু দিলে মশলা ধরে যাওয়ার চান্স থাকে। গ্যাসের ফ্লেম আমার কমানো আছে। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। সামান্য আমি জল দিলাম। ওই বাটিতে
অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব এবং নাড়াচাড়া করার পর আমি অন্য পাত্রে ঢেলে নেব। দেখুন তাহলে বন্ধুরা, কত সহজে রেসিপিটি তৈরি হয়ে গেল, সময়ও লাগলো কম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।